আমার হাজবেন্ড না ভীষণ হেলথ কনসিয়াস, আর আমি হলাম তার ঠিক মাঝে মাঝেই না আমার এটা ওটা খেতে ইচ্ছা করে। আর ওকে আমি বলেছিলাম আমার না এখন খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো বাইরে গিয়ে আমাদের খেতে ভালো লাগে না, আমরা ঘরেই বানিয়ে নিই। তো আজকে সুপ্রিয় বলল ঠিক আছে, যখন তোমার খেতে ইচ্ছা করছে বাড়িতেই যা যা ইনগ্রেডিয়েন্টস লাগতো সব কিন্তু আমি নিজের হাতে বাজার করে নিয়ে এসেছি। এটার মধ্যে কিন্তু একটা আলাদা বাজার করে আনলে না আমি অনেক স্যাটিসফাইড হই। তো আজকে দেখো বিরিয়ানি করব বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আমাদের বিরিয়ানিতে একটু আলু আমি অবশ্যই দিই, কারণ আলু ছাড়া আমাদের ভালো লাগে না। প্রথমেই বেরেস্তা করে নেব। বেরেস্তা যতক্ষণ হচ্ছে ততক্ষণ না আমি একটু গোটা গরম মশলা থেতো করে নিলাম, আর বেরেস্তাগুলোকে আলাদা করে তুলে রাখলাম। এদিকে ডিম আর আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর আমি কিন্তু এক্সট্রা করে আর অয়েল দিইনি, যা ছিল তাতেই রান্না করেছি। প্রথমে গোটা গরম মশলা যেগুলো থেতো করলাম সেগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেসিক মশলাগুলোকে দিয়ে আরও সুন্দর করে কষিয়ে নিয়েছি যত তেল ছেড়ে আসে। তারপরে না চিকেনগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে রায়তাটাও বানিয়ে নিয়ে, রায়তাতে আজকে পেঁয়াজ দিইনি, আমার হাজব্যান্ড অতটা পেঁয়াজ পছন্দ করে না আর কি। আর এদিকে দেখো আমার চিকেনটাও খুব ভালো মতো কষা হয়ে গেছে, এর মধ্যে টক দই আর বিরিয়ানি মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু হেল্প করতে, বিরিয়ানি প্যানটায় ভালো করে ঘি লাগিয়ে দিয়েছিল। আর তারপরে না আমি সুন্দর করে লেয়ার করে নিয়েছি। প্রথমে রাইস দিয়েছি, তারপরে চিকেন, ডিম, বেরেস্তা, আর এদিকে দিয়েছি একটুখানি কেওড়া জল আর একটুখানি গোলাপ জল দিয়ে ভালো করে লেয়ার করে নিয়ে সুন্দর করে ঢেকে নিয়ে একটা বাটিতে গরম জল ফুটতে দিয়ে তার উপরে এই বিরিয়ানি প্যানটা রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য, ওই মোটামুটি 15-20 মিনিটের মতো। তারপরে নামিয়ে নিয়ে দেখো সুন্দর করে সার্ভ করে দিয়েছি রায়তা আর চিকেন কষার সাথে। দেখতে যতটা না ভালো হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে এই ঘরোয়া